আওয়ামী লীগ প্রথম দিন থেকে একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে পুলিশ হত্যার বিচার চাই। এখন বিএনপির কাউকে কাউকে আমরা এই কথাটি বলতে শুনছি, তাহলে তো কনটেক্সট মিলল না। পুলিশ এখন বিপ্লব বলি, গণ আন্দোলন বলি, যাই বলি, সেটি তো গোলাপ ফুল ছুঁড়ে দিয়ে হবে না পুলিশের গায়ে। পুলিশ পেশাদারিত্ব হারিয়ে ফেলেছে। গত 18 মাসে আমরা কিন্তু তাকে ওই জায়গায় ফিরিয়ে আনতে পারিনি, এবং এক ধরনের মানে কথা বলা হচ্ছে যে পুলিশ মনোবল হারিয়ে ফেলেছে। তাহলে তো তার এই বাহিনীতে থাকারই যোগ্যতা নাই। আর কেন মনোবল হারিয়েছে? সে 17 বছর যে কর্মকাণ্ড করেছে সেটি তো একটি শাস্তিযোগ্য অপরাধ। সে জুলাই আগস্টে যা করেছে সেটি শাস্তিযোগ্য অপরাধ। আওয়ামী লীগ প্রথম দিন থেকে একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে পুলিশ হত্যার বিচার চাই। এখন বিএনপির কাউকে কাউকে আমরা এই কথাটি বলতে শুনছি, তাহলে তো কনটেক্সট মিলল না। পুলিশ এখন বিপ্লব বলি, গণ আন্দোলন বলি, যাই বলি, সেটি তো গোলাপ ফুল ছুঁড়ে দিয়ে হবে না পুলিশের গায়ে। পুলিশ যখন আপনার 1400 মানুষকে খুন করে বা আপনার গুম করে, আয়নাঘরে নিয়ে যায় এবং দিনের পর দিন, বছরের পর বছরকে মানুষকে আটকে রাখে, সেই পুলিশের উপরে জনগণের যে আক্রোশ, তার বহিঃপ্রকাশটি হবে কি করে? কাজেই এটিকে একটি টেক্সট বুক পাঠ হিসাবে পড়লে কিন্তু হবে না। এই বাস্তবতায় আপনাকে মনে রাখতে হবে, সংসদকে আমরা বিতর্কের জায়গা হিসাবে দেখতে চাই, কিন্তু অদায়িত্বশীল রাজনীতির জায়গা হিসাবে দেখতে চাই না। সংসদ যদি সরকারের পারফরমেন্স নিয়ে কথা না বলে, ওই সংসদ জনগণের সংসদ না। সংসদ যদি তাদের ভাগবাটোয়ারা কি কি সুবিধা পাবে, দেখুন এমনিতেই অনেক সুবিধা পায়, 2-4টি সুবিধা তারা ঘোষণা দিয়ে পরিত্যাগ করেছেন, তো তার বাইরে অনেক কিছু আছে। কাজেই মানুষকে আপনি যে কথাগুলো বলেছেন নির্বাচনের সময়, জনসভায়, ইশতেহারে, জুলাইয়ে দেয়ালে যা লেখা ছিল, আপনি খুবই মনোযোগের সাথে খেয়াল করবেন যে ওই লাইনে কারা হাঁটছে। কোনো দল সম্পর্কে যদি ধারণা হয় সে জুলাই আগস্টকে পাশ কাটাতে চাচ্ছে, সে আখেরে কিন্তু ওই দলের জন্য ভালো না। এটি খুব মনোযোগের সাথে খেয়াল করতে হবে।